বাংলাদেশের জমিনের মধ্যে কেরামত আলী জনপুরে শুয়ে আছে মোহাম্মদুল্লাহ হাফিজি, যিনি প্রেসিডেন্ট নির্বাচন করে দেখাই দিয়ে গেছে মোল্লারাও পারে। সেই দেশে নারা তাকবীর কারো কথায় বন্ধ হবে না, ঠিক না? হাতি ঘোড়া গেল তল, ভেড়ায় বলে কত জল। কোনো চিন্তা করবেন না, মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য আছে, হারাশশীরা হারা হাসে, অন্ধকারেই ফিরে আসে। আকাশে মেঘ দেখলে কেউ ভয় পাইতে হয় না, মেঘ কাটতে গেলে আবার রৌদ্র উঠবে। এছাড়াই বইলে গেলাম ঐকিক নিয়মের পদ্ধতিতে ভাগ করে লইবেন। মনে আছে তো কথা কি বলছিলাম? একটা ইন্দুর খুব মায়াবী নজরে তাকাইতেছে, হুজুরের ইন্দুরদের দিকে তাকাইয়া মায়া হইছে, কয় তুই থাক, তোর যাওয়া লাগবে না। তো হুজুরের লজিং বাড়ি দিয়া দুধের বাটি দিয়ে দিত, দুধ খাওয়ার পরে হুজুরে একটু বিড়াল ওই ইন্দুরদের জন্য রাখত। ইন্দুর কিছুদিন খাওয়ার পরে খুব মোটা তাজা হয়েছে, সুন্দর। হুজুরের রুম দিয়ে যায়, বের হয়। হুজুরের সফরে গেছে 7 দিনের, 7 দিন সফর থেকে আইসে দেখে যে দরজার কাছে ইন্দুর একদম মন মরা হয়ে বসে রইছে। বাম পাশে কথা বলবেন না আল্লাহর রাস্তায়। আমার যে এইটুক সময় কথা বলবো। গ্রাম দাসের লোক আমরা, অনেক দূর দিয়ে আসছি, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনার কি কোনো কষ্ট হইতেছে? বেচারা ডাক দিয়া, এবার স্যার দোয়া কবুল হয় মুস্তাজাবুত। জিজ্ঞেস করে তুই যে জিমাও ব্যাপার কি? খুব ভালো করে বুঝবেন, তুই যে জিমাও তোর ব্যাপার কি? ইন্দুর কয় হুজুর আমার বাঁচার কোনো রাস্তা নাই, আমার পিছনে বিড়াল লাগছে, আমারে খাইবে। কি লাগছে? হুজুর জিজ্ঞেস করে তাহলে তোর কি কেমনে বাঁচাইতে পারি? হুজুর আপনার দোয়া তো কবুল হয়, আমারে বিড়াল বানাই দেন। হুজুরে দোয়া করছে, আল্লাহ ইন্দুরডারে বিড়াল বানাই দাও। খুব ভালো করে বুঝছেন কিন্তু যারা মিশকাত শরীফ পড়ার জন্য টেবিল থাপড়াইছে, হেরা এখন কোথায় গেছে? মিশকাত শরীফ পড়ছে না হুজুর? বুঝছেন না? বুঝেন না? ঠিক নেবে ঠিক জোরে খান আল্লাহু আকবার। হুজুর কইছে সিয়া বলে 7টা পড়ছে। এইটা আমার কোনো ব্যাপার না, আবার কোন ঝামেলায় পড়ি, কোন দিকে কি কথা বললে, সব কাতেলে সানি হইলে, স্লিপ অফ টাং হইলে অসুবিধা হইতে পারে। এই জন্য যাতে না হয়, এই জন্য আপনারা দোয়া করেন। হুজুরে দোয়া করছে, ইন্দুর বিড়াল হয়ে গেছে। কয়দিন থাকার পরে বিড়ালের হুজুরে পাইলে বসে রাখতে আছে। কয়দিন পরে হুজুরে সফরে গেছে, আইসা দেখে বিড়াল কুতুবখানার সামনে ঝিমায়। হুজুরে জিজ্ঞাসা করে কি দুর্বল দুর্বল বাপ, তোর অবস্থা কি? কয় হুজুর আমার পিছে কুকুর লাগছে। কি লাগছে? কুকুর লাগছে, তাতে কি হবে? হুজুর আমার খাইয়ে ফেলাইবে। তাহলে কি করতে পারি আমি? হুজুর দোয়া করে আমার কুকুর বানাই দেন। হুজুর কয় ঠিক আছে, আল্লাহ পরে কুকুর বানাই দাও। হয়েছে কুকুর। কয়েকদিন পর হুজুর আবার সফরে গেছে। কয়েকদিন পর সফর থেকে ফিরে এসে দেখে কুকুরও জিমায়। জিজ্ঞেস করে কিরে কুকুর তুই জিমাও? হুজুর বাঁচার কোনো আশা নাই, আমার পিছনে চিতা বাঘ লাগছে। কোন বাঘ লাগছে? তাহলে আমি কি করতে পারি? হুজুর আমার চিতাবাঘ বানান, নাহলে চিতাবাঘ আমি কুকুরের খাইয়ে ফেলাইবে। হুজুরে দোয়া করছে, চিতাবাঘ হয়ে গেছেন। চিতাবাঘ খুব মনের আনন্দে আর হাঁস খায় আর মুরগি খায়। দেন না, দেশের সম্পদ। হুজুররা চুরি করছে না নেতারা চুরি করছে? এই জোরে বলেন, কারা চুরি করছে? ভয় লাগে? যারা দায়িত্বে তারা খাইছে। ঠিক নেবে ঠিক জোরে কন। প্রসঙ্গ মনে পড়ছে, এই জন্য আর একটা কথা না বললে পারি না। রাজায় দৈনিক নাস্তা আইটেম। কোন সমস্যা কিছু কইেন? ও হ্যাঁ, সিস্টেম কি? মাইকের অসুবিধা তো, এটা মাইকেলের কাছে বলবেন, আমার কাছে কি? তাহলে তো আগামী বছর আমি বরিশালতে মাইক নিয়ে বুঝলে গেছি। নাস্তা করবে বাদশা, আপনার অসুবিধা নাই তো? রাস্তা নাস্তার আইটেম বিভিন্ন, রাজার নাস্তা তো, ঠিক নেবে ঠিক? ঠিকঠাক মতো রাস্তা। রাজায় 6 মাস পর্যন্ত নাস্তা খাইছে ঠিক, কিন্তু নাস্তার মধ্যে 2টা রসমালাই থাকে। রসমালাই খাইছে, কিন্তু রসমালাই যে খায় রাজায় তাকাই দেখে রসমালাইয়ের ঝোল নাই। আর যে নাস্তা পরিবেশন করে সে যখন ওই বাইরে পর্দা জাগাইয়ে নিয়ে আসে নাস্তা ট্রেতে করিয়া, সে চিন্তা করে রাজা বাদশা বড় লোকেরা তো আর ঝোল খায় না, এইটা আমি খাইয়ে ফেলাই। একটা টান দিয়ে রস, রাজায় চিন্তা করে খাইয়েন না খাই, রসমালাই রস না থাকলে ভালো লাগে। রসের মধ্যে যে মালাই থাকে তার নাম কোন মালাই? শুকনা জায়গায় যে মালাই থাকে তার নাম রসমালাই হয়। ঠিক আছে, খাইছে। হ্যাঁ শুকনো মালাই, শুকনো মালাই আছে এরা সব। রাজা বুদ্ধি করিয়া উজিরে ডাক দিয়ে বলে, উজির 6 মাস পর্যন্ত নাস্তা খাইছে, এক ধরনের, কালকের মেনু পরিবর্তন হইবে।
কাজে কি মেনু পরিবর্তন করবেন? কাজে মেনু পরিবর্তন হইলো আমি এতদিন রসমালাই খাইছি, কালকের থেকে 2 পিস সন্দেশ খাবো। প্যারা সন্দেশ আছে না? ইয়েস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, সব ঠিক। কিছু লোক আছে যদি কেউ বলে যে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠছে, তাইলে কয় যে জি স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, যা স্যার। কি বলেন, ঠিক না ঠিক? জোরে। এই জন্য আমি ইসলাম কবুল করার পরে দেখতাম সব বড় বড় অফিসার ছোট অফিসারের সেলুট দে, টু টু, দেখছেন না? দেখেন না? সেলুট দেওয়ার সময় পাও দিয়ে একটা দাবানি দে না? আমি তো মুসলিম, আমি আর কি বুঝি? আমি চিন্তা করলাম ব্যাপার কি, সালাম দিলেই তো হয়, আবার পাও দিয়ে দাবানিটা দেওয়া লাগে কিসে? নিজে নিজে, এটি কিন্তু বাস্তবিক আমি নিজে নিজে চিন্তা করছি। কিছুদিন ওয়াজ করার পর বুঝছি যে আসলে তার নিচের অফিসারেরা, বড় অফিসারেরা বা ক্ষমতাসীনদের বুঝাই দেয়, 1 নম্বরে এই দিয়ে, 2 নম্বরে পাও দিয়ে দাবানি দে না, তার অর্থ হলে স্যার ক্ষমতা যতদিন আপনার আছে, ইয়েস, ক্ষমতা না থাকলে না। घाकेदारा मुल्के बख्शी गा सहारा चुगदर, घाकेदारा मुल्के बख्शी गा सहारा चुगदर, अजबराइनी में नामे दरबादर हायरा कुनी, अजबराइनी में नामे दरबादर हायरा कुनी। চেয়ারে বসতে চাইলেও পারবা না, নামতে না চাইলেও থাকতে পারবা না, উঠানা নামানি আসমান সে ফয়সালা হতি হ্যায়। এটা পাকিস্তান বা ভারতের একটা ঘটনা বললাম আর কি। কথা বুঝছেন না? বুঝছেন নাই? রাজায় এই উজির চিনতে বসতেছে, 6 মাস পর্যন্ত জল খাইছি, এখন চিনতে পরে পরদিন ঠিক ট্রেতে করে নাস্তা নিয়ে আসছে, 2টা রসমালের পরিবর্তে কি, এখন পর্দার ভিতর দিয়ে ঢুকবে, স্যারের সামনে নাস্তা নেবে, চিন্তা করে দুর্ভাগ্য, খাওন তো নাই। চিন্তা করে বুদ্ধি করছি, কি নিজে নিজে বুদ্ধি করছে, 1 পিস সন্দেশ ধরে উল্টাইয়ে জিব্বে দিয়া রেখে দিস। আর পিস সন্দেশ নিয়ে স্যারের কাছে গেছে, স্যার আর সন্দেশ না, মুখের থুতু শুকিয়ে গেছে। স্যারে নাস্তা করে আর হুজুর, জি স্যার, ইয়েস স্যার, ঠিক আছে। মানে একটু পরে বলবে যে আজকের খাইলি কি, এতদিন জল খাইছো? হুজুরের কাছে, জি স্যার। দাঁড়া, পানি আন। স্যার পানি দিছি আগেই আপনারে। খাওয়া টাওয়ার পরে এখন স্যারে 1 পিস খাইয়ে 2য় পিস মুখে দিয়ে চাবায়, আর আজকের কি খাইলি? স্যার ওই পিসও শেষ করেন, তারপর বলবো। 2য় পিস সন্দেশ খাইছে, খাওয়ার পরে এখন পানি খায়, ডাক দিয়ে কয় কি খাইলি? স্যার আপনি কোনো চিন্তা করেন না, জোরে আসবেন না, আমি হাসার জন্য বলছিও না, হাসানো আমার অভ্যাসও না। আজকের কি খাইলি? এতদিন তো রসমালের ঝোল পাই নাই। কয় স্যার দুশ্চিন্তা করেন না, ওটার উপরেও 2টা চাটা দিছে। আসলে আমরাও স্বীকার করি এটা সোনার বাংলা, কিন্তু চাটাদের কারণে আমার আজকে রূপের বাংলা হয়ে গেছে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। পদ্মা সেতু হয়েছে, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। সত্যনামিতে আমাদের দেশে অনেক ব্রিজ হয়েছে, উন্নয়ন হয়েছে, এজন্য কোনো চিন্তা নাই, আমরা খুশি। কি বলে, সত্য না মিথ্যা? 18 কোটি মানুষের বা 17 কোটি মানুষের টাকা দিয়েই হয়েছে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। কিন্তু ধ্বংস করছে যারা চাড়ে, তারা চাড়ে, আপনারা বুঝতে লইয়েন। কি বলেন, ঠিক নেবে? ঠিক। এইবার বুঝবেন চাড়াগা অবস্থা কি। এই জন্য বলছি, হয়েছে কি, চিতাবাঘ। কোন বাঘ? দিব্যি হাঁস টাস খায়, মুরগি টুরগি খায়। পরে কিছুদিন গেছে, জঙ্গলের বাঘের সাথে দেখা হয়েছে, অরিজিনাল বাঘের সাথে দেখা হয়েছে। বাঘে তারাই আছে, চিতাবাঘ, তুই এবার কোন জাতের বাঘ? স্যার কি অবস্থা? যে তোরে খামো। স্যার আমার একটা দিন সময় দেন। 1 দিন পর, ঠিক আছে তোর এখানেই দেখা হবে, আসবি। পরের দিন যাইয়া হুজুরের কাছে, হুজুর আমি চিতাবাঘ হইলে কাজ হইবে না, আমার পুরা বাঘ বানাই দেবেন, নাহলে জঙ্গলের বাঘে রয়্যাল বেঙ্গল টাইগার আমার খাইবে। হুজুরে দোয়া করছে, বড় ঘটনা সত্য করে বলতেছে, হুজুরে দোয়া করছে, এরে বাঘ বানাই দিচ্ছে। বাঘ আর ওই অরিজিনাল বাঘ, এইটা কি হুজুরের দোয়া করা বাঘ, আর ওইটা কি অরিজিনাল বাঘ। এই 2 বাঘের সামনে যখন সামনাসামনি হয়েছে, ওই বাঘে বলতেছে তোরে খাবো। আমার অপরাধ কি? অপরাধ হইলে তুই হইলে মানুষের বানানো বাঘ, আর আমি হইলে অরিজিনাল বাঘ। তোর হুজুরে বাঘ বানাইছে, আর আমি অরিজিনাল বাঘ, তোরে খাবো। স্যার আপনার হাতে ধরি, পায়ে ধরি, আমার খাইয়েন না। কই যে খাবোই খাবো, একটা ব্যাপারে তোরে মাফ করতে পারি। বলে কি স্যার? সেই ব্যাপারটা হইল, তোরে যে বাঘ বানাইছে, হ্যাঁ তুই খাবি। কিং কর্তব্য বিমূঢ় হইয়া বলতেছে, আমি নিজে বাঁচার জন্য আমি তারই খাবো। যা ছুটি দিলাম, খাইয়া আসবি কালকে। যাইয়া কুতুবখানার সামনে বসে রয়েছে, হুজুর সফর দিয়ে আসছে, এককালে লাঠি টাঠি পাগড়ি ঠাগড়ি ঠিকঠাক মতো রাইখা, পাখা টাকা যা আছে সব রাইখা। কিরে তোর মন খারাপ? মন খারাপ হয়েছে, আর বাঘে
এই নখের দিকে চায় আর হুজুরের দিকে চায়। হুজুরকে তোর আলামত তো ভালো না। হুজুর আপনারে খামো। তুই ইন্দুর আসলি মনে নাই? আছে। বিড়াল হইছো মনে নাই? আছে। কুকুর বানাইছি মনে নাই? আছে। চিতাবাঘ বানাইছি মনে নাই? বলে হ্যাঁ আছে। বাঘ বানাইছি মনে নাই? সব মনে আছে হুজুর, বাসার তাগিদে খাবো। বাসার তাগিদে খাবি? ঠিক আছে আমি 2 রাকাত নামাজ পড়ি। হুজুর 2 রাকাত নামাজ পড়িয়া আস্তে বাগেরে কয় খাবি খাবি? আস্তে পিঠের উপর হাত দিয়া একটা মশা দিয়া কয় আল্লাহ যে ইন্দুর আসলে সেই ইন্দুর বানাই দাও। কি করছে এখন? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, নাদানের কে বুঝাইতে পারিছে খোদা কথা। ও মানুষ গো, জিন্দিগিতে দরখাস্ত করি নাই আল্লাহ তুমি মানুষ বানাইও। বিনা দরখাস্তে আল্লাহ তুমি মানুষ বানাইছো। আমার মতো সেরাজিরে কুকুর বানাইতে পারতা, ভেড়া বানাইতে পারতা, মেকুর বানাইতে পারতা, বাঘ বানাইতে পারতা। কি বলেন ঠিক নেবে ঠিক? এই রাত্র এই সময় ঢাকা হাসপাতালে, সোহরাওয়ার্দী হাসপাতালে আমাকে শোয়াইয়ে রাখতে পারতো, কিন্তু আমার মালিক আমাকে মানুষ বানাই শুধু ক্ষান্ত না বাবা গো, মানুষ বানাবার পরে বিশ্ব নবীজির উম্মত হিসেবে কবুল করেছে। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। ও বন্ধুরা, বাবাজিরা, পর্দার মায়েরা, আমি আদর করে মা ডাইকে গেলাম, আমার মা নেই। ও বোনেরা, তোমাদের বোনের মতো সম্বোধন করে গেলাম, আমার মেয়েও নেই, মেয়ের মতো আদর করে গেলাম। মা গো, কপাল যদি ভালো হয় অল্প ওষুধে বড় বড় রোগ ভালো হইয়া যায় মা। আর কপাল যদি খারাপ হয় আর অ্যাম্বুলেন্সে বিদেশ গেলেও লাশ হইয়া আসা লাগে। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ ডাক দেনি আল্লাহ। আল্লাহ তুমি মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, কোরআন শরীফ নামক সম্পদ দান করেছো আল্লাহ। আজকের মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো বসার মতো তৌফিক দিছো মালিক। আমরাও তোমার কাছে ওয়াদা দিবার চাই। বানাইছো আল্লাহ ইবাদতের জন্য, দুনিয়ায় পাঠাইছো খেলাফতের জন্য। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ তোমার ইবাদত ঠিক রাখতে চাই, তোমার জমিনের খেলাফত ঠিক রাখতে চাই। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবাজিরা, কি হইল জাতির আমাদের? কি হইল? কুঠার দিয়া গাছ কাটে, কোপ দেয়, জানি কোপ দেয়, তিনি একটা শব্দ করে, হিং করে ওঠে। কি বলেন ঠিক নেবে ঠিক? কুঠার দিয়া গাছের মধ্যে যেই কোপ দিছেন, গাছের থেকে আওয়াজ আসছে, ও কুঠার আমি হইলাম কাঠ, তুই হইলি লোহা। আমি তোরে কি অপরাধ করছি, কি ক্ষতি করছি, তুই আমাকে কেন কোপাও? গাছের এই কথার যখন গাছে এই কথা জিজ্ঞেস করছেন, লোহার কুঠার ডাক, বুঝেন তো, কুঠার কুড়াল, কুড়াল ডাক দিয়ে বলে, ও গাছ তুই এক জাত, আমি আর এক জাত, তোর সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু শোন আমি তোরে কাটতাম না, কাটতে পারতাম না, কিন্তু তোর জাত ভাই আমার পাশায় থাইকা আমারে সহযোগিতা করিয়া তোরে কোপাইতেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? মুসলমানদের ঐক্য নষ্ট হইতো না আমার মতো মানুষের দালাল বানাইয়া। কি বলেন ঠিক নেবে ঠিক? টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া। কি বলেন ঠিক নেবে ঠিক? লোভ দেখাইয়া। আব্বুরা আমার উপর রাগ হইয়েন না, একটা মাহফিলেও যদি দাওয়াত না দেন তাতে আমার কিছু আসে আর যায় না। আজকের যেমন মাহফিল হইতেছে, আল্লাহু আকবার, এইরকম একটা মাহফিল হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর সিদ্দিকের শাসন আমল, 2 বছরের কম বেশি আবু বকর সিদ্দিকের খেলাফত। উনি যখন চলে গেছে, ওনার পরে হযরত ওমর, আল্লাহু আকবার, ওমরের খেলাফত 2 বছর, 4 বছর, 8 বছর না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত হলো 10 বছর 5 মাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বিশাল মাহফিল ডাকলো, ইসলামী সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষয়বস্তু হযরত আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র আলোচনা হবে। দেশ বিদেশ থেকে লোকেরা আসছে, স্কলাররা আসছে, বড় বড় সাহাবীরা বসা হযরত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে
উদ্বোধনী বয়ান দিয়ে যখন আলোচনা করার জন্য বলছে, এক এক করিয়া বক্তৃতা দিতে 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 সব বক্তা শেষ, আর কেউ বাকি নাই। এমন সময় সমাপনী অধিবেশন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমাপ্তি ঘোষণা করবেন। ইন দি মিন টাইম একজন গ্রাম্য লোক, সুরাত ভালো না, টুপি ভালো না, দাড়ি ভালো না, জামা কাপড় ভালো না, এই লোকটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আর তো কোনো বক্তা বাকি নাই? বলে, জি না, বাকি নাই। একজন লোক দাঁড়িয়ে গেছে, আঙ্গুল জাগায় বলে, আমিরুল মুমিনিন, যদি আপনি হুকুম দেন আমি একটু কথা বলবো হযরত আবু বকরের জীবন চরিত্র সম্পর্কে। লোকেরা একজন আর একজনের দিকে তাকায়, বড় বড় হাতি ঘোড়া গেল তল ভেড়ায় বলে কত জল। বড় বড় বক্তারা তো বললে গেছে, এখন এই বেটা কে, দেখতে ভালো দেখা যায় না, কাপড় চোপড়ও ভালো না, গ্রাম দেশ থেকে আসছে বেটা, আবু বকর সিদ্দিকের জীবনী বা জানে কি, আর বলবি বা কি, যারাই যা পাশাপাশি কথাবার্তা বলতেছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নজর ওই গ্রাম্য লোকটার দিকে। স্বর্ণকার স্বর্ণ সেনে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিকের এই সময়টা, জীবনটা আলোচনা করার মজলিসের মধ্যে ওই গ্রাম্য লোকটার আবেদন শুই না ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা তুমি কি বলবা বলো। লোকটা দাঁড়ায় গেছে, বলে আবু বকর সম্পর্কে আমি একটু কথা জানি, বলে বলো। লোকটা দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমি আবু বকর সিদ্দিককে দেখছি, উনি কোনো সময় নিজে ফেন্নি রান্না করতো বা হালুয়া রান্না করতো। হালুয়া ওনার স্ত্রীর দ্বারা রান্না করাইয়া বাটির মধ্যে নিয়ে উনি এই রাস্তার মাথা পর্যন্ত যাইতো। ওইখান থেকে আমি আবু বকর সিদ্দিকের ডাইন গলির মধ্যে ঢুকতে দেখছি। আমি আর কিছু তার সম্পর্কে জানি না, এই কথা বলিয়া বসে গেছে। লোকেরা কানাঘুষা করে, এইটা একটা জীবনী হইল নাকি, এইটা আবু বকরের জীবনীর কোন অংশ কিছু বুঝলাম না। কে যে যাই বলুক তাতে কিছু আসে আর যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে মুখে বলতেছে, বিন্দুর মধ্যে সিন্ধু আছে। এই কথার মধ্যে বুঝা ফেলাইছি, আবু বকর হইল আমার আগের মানুষ। উনি যেই রাস্তায় গেছে, এই রাস্তায় আমি গেলে আমার জন্য কল্যাণ। আল্লাহ আমার শফি সাহেব হুজুরে যেই দিকে গেছে, থানভী রহমাতুল্লাহ যেই দিকে গেছে, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ যেই পথে হাঁটছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ যেই দিকে হাঁটছে, হাজী শরীয়তুল্লাহর মতো লৌহ মানুষ যেই দিকে হাঁটছে, আল্লামা শামসুল হক ফরিদপুরীর মতো লৌহ মানুষ যেই দিকে হাঁটছে, আল্লাহ মুহাম্মদুল হাফিজের মতো মানুষ যেই দিকে হাঁটছে, আমাদের রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদুল জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ সেই পথে হাঁটছে, সরমনার পিসা হুজুরা যেই দিকে গেছে, আল্লাহ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুর যেই রাস্তায় গেছে, ওই রাস্তায় আমাদের মধ্যে মঙ্গল। কি বলেন ঠিক নেবে ঠিক? দুই হাত জায়গায় বলেন, দুই হাত জায়গায় বলেন, কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়া সব একদিক হয়ে গেলে আমরা ওনাদের অনুসরণ করব। কি বলেন ঠিক নেবে ঠিক? চালাও যে পথে, সে পথে তো যে পথে, সে পথে, সে পথে তোমার প্রিয়জন গেছে চলি। মাহফিল শেষ হয়ে গেছে, সবাই চলিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে এশার নামাজের পরে শুইছে, সবার চোখে ঘুম, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছটফট করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর নাম আতিকা। আমিরুল মুমিনিনের মাথা টিপে দিতেছে আর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, অস্বস্তি লাগতেছে, খারাপ লাগতেছে, ঘুম আসতেছে না আপনার? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আতিকা কথা বইল না, আমি বিন্দুর মধ্যে সিন্ধু পাইয়া গেছি। কি বিন্দুর মধ্যে সিন্ধু পাইলেন? আতিকা পরে বলবো। রাত্র শেষ হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে আমিরুল মুমিনিন ঘরে এসে, আতিকা তুমিও একটু হালুয়া রান্না করো। হালুয়া রান্না করবো কয়জন আর তার জিজ্ঞাসা করে না, জ্ঞানী বিবি, জোরে কোন সুবহানাল্লাহ। হালুয়া রান্না করিয়া পাত্রের মধ্যে দিয়ে বলে, আমিরুল মুমিনিন এই হালুয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা হালুয়া নিয়া সরকারি দপ্তরে সব কাজ শেষ করিয়া হালুয়া নিয়ে রওনা করছে ওই রাস্তায়। ওই যে গ্রামের লোকটা বলছে আবু বকর সিদ্দিককে এই রাস্তায় যাইতে দেখছি। বন্ধুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মাথা পর্যন্ত গিয়া সামনের গলির মধ্যে যেই ঢুকছে, দুর্গন্ধে আর সহ্য হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা রুমাল দিয়ে মুখ সাইফে ধরছে, নাক সাইফে ধরছে, কিন্তু যাইতেছে। এই রাস্তায় যখন আবু বকর সিদ্দিক গেছে আর এই রাস্তা দিয়ে যখন দুর্গন্ধ আসে, তাইলে নিশ্চয়ই এর মধ্যে মারেফত আছে। একটু সামনে যাইতেছে, আর একটু সামনে যাইয়ে দেখে ড্রেন। ড্রেনের কিনারে একটা লোক পড়ে রয়েছে, পঙ্গু, হাত নাই, পাও নাই, চোখেও মনে হয় ভালো দেখে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলাইছে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। পঙ্গুর কাছে যাইয়ে বলে, রে পঙ্গু, এ বিকলাঙ্গ, তোর
কি পেটে এখনো ক্ষুধা লাগে না? পঙ্গু লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনতে পারে না, ডাক দিয়ে বলে তুমি কে? কয় আমি যেই হই, তোমার কি ক্ষুধা লাগে না? পঙ্গু লোকটা ডাক দিয়ে বলে তুমি আজকে দেরি করে আসছো কেন? তোমার মায়া বাসনা, তোমার দিল থেকে মহব্বত বুঝি দূর হয়ে গেছে। জাতির মহব্বত নাই, মানুষের মহব্বত নাই, দিনার দিন তুমি মনে হয় নিষ্ঠুর হয়ে যাইতেছো। তাইলে বোঝা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা ইতিপূর্বে আসে নাই, আজকেই আসছে। পঙ্গু যখন বলছে তুমি আগের চাইতে নিষ্ঠুর হইছো, তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলার আগে আর কেউ এখানে আসছিল কি? বলেন ঠিক না বেটি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এ পঙ্গু, আমি তোরে খানা খাওয়াবো। হা করা লোকটা দাঁতের মারু পচা, জিহ্বা পচাম। ওমর, আমি সংক্ষেপে বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা হালুয়া হাতের মধ্যে টিপে নরম করিয়াম ওই লোকটার মুখের মধ্যে দিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে একটা ধাক্কা দিছে। লোকটা একটা চিৎকার দিয়ে উঠছে, বলে গেলাম, মরলাম, জীবন আমার বিপন্ন হইয়া যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে বলে আমি কি অন্যায় করলাম, তুমি চিৎকার দিলা কেন? এই পঙ্গু লোকটা ডাক দিয়ে বলে তুমি আমার আগের ভাই না, তুমি আমার আগের লোক না, তুমি কে আগে তোমার পরিচয় দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পরিচয় দেয় না। ডাক দিয়ে বলে কেন? কয় তুমি আগের লোক না, তুমি আমাকে কেন এইভাবে নিষ্ঠুরের মতো খানা খাওয়াইলাম? তুমি যে আঙ্গুল দিয়ে টিপ দিয়েছো, তুমি কি আমার জিব্বার ঘা, দাঁতের মারির ঘা দেখো না, গলার ঘা দেখো না? আমার আগের বন্ধু আসে নাই, বলো তুমি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে তোমার আগের বন্ধু তোমাকে কেমনে খাওয়াইছে? ডাক দিয়ে বলে শোনো, আমার আগের বন্ধু তো আবু বকর, তুমি মনে হয় আবু বকর না। আমার আগের বন্ধু, তিনি হালুয়া হাতে নিয়ে নরম করছে। এরপরে আবু বকরের মতো সোনার মানুষ, নবীদের পরে প্রথম ভালো মানুষটার নাম হইল হযরত আবু বকর সিদ্দিক। বলে আবু বকর নিজের মুখের মধ্যে সেই হালুয়া নেছে, আবু বকরের পবিত্র জিহ্বাটা দিয়ে সেই হালুয়াকে লিকুইড বানাইছে। এরপর আবু বকরের মতো জান্নাতি মানুষ আমার মতো নাফরমানের ঠোঁটটার সাথে ঠোঁটটা লাগাইয়া আবু বকর সিদ্দিক জিহ্বা দিয়ে ধাক্কা দিয়ে আবার গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তুমি আবু বকর না, তুমি কে বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে বলছে, ডাক দিয়া বলে ভাই তুমি কে বলো? পঙ্গু ডাক দিয়া বলে তোমার পরিচয় দেয়, বলে আমি ওমর। পঙ্গু ডাক দিয়া বলে রে ওমর, আমার পরিচয় না, আমি হইল ইহুদিদের মধ্যে একজন পণ্ডিত আলেম ছিলাম। দুর্ভাগ্যক্রমে বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে আমার হাত পা পঙ্গু হয়ে গেছে। আমি আসমানি কিতাবের বড় আলেম, আমিও আহলে কিতাব। আমি আমার কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাইছি। আমার আসমানি কিতাবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ভালো মানুষ আবু বকর সিদ্দিক, তার পরিচয় পাইছি। সে নিজের মানুষকে তো ভালোই বাসবে, মুসলমানদের প্রতি তো দয়াদ্র হবেই। তিনি এমন দয়ার মানুষ হইবে যে তিনি অন্য জাতি, এমনকি ইহুদির জীবন বাঁচাবার জন্য তার পবিত্র জিহ্বা দিয়া তার মুখের মধ্যে খানা দিয়া খাওয়াইবে। আমি তার প্রমাণ হিসাবে আবু বকরকে পাইছি। তিনি এতদিন পর্যন্ত আমার মুখের মধ্যে তার জিহ্বা দিয়ে আমার যাতে কষ্ট না হয় খানা খাওয়াইছে। আমার মনের মধ্যে কেবলই আশা ছিল আমি আবু বকর সিদ্দিকের কাছে ইসলাম কবুল করব। বলো ওমর, আবু বকর কখন আসবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বিনয়ী বিনয়ী কাঁদে আর বলে আবু পঙ্গু, আবু বকর আর কোনদিন তোমাকে খানা খাওয়াইবে না, তোমার কাছে আসবে না। পঙ্গু চিৎকার দিয়া বলে বলো ওমর কি হয়েছে আবু বকরের? তুমি কি আর কোনদিন আসবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, খেলাফতের দায়িত্ব আমার কাছে। ও পঙ্গু, পঙ্গু নিজে নিজে আফসোস করে, হায় রে, আমি তো কলেমা আবু বকর সিদ্দিকের কাছে পড়বই আশা ছিল। বন্ধুরে, দেশের রাজপথের লড়াকু সৈনিক, আমাদের প্রাণ প্রিয় মানুষের আজকের নাই, আল্লামা আজুল হক সাহেব হুজুরের নাই, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দাও। আমাদের প্রাণ প্রিয় রাহবারে কামে আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই। ওনারা যেইভাবে হারছে, আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই। হাটাজারির মুহতারাম সাহেব হুজুরের মতো সোনার মানুষ আর দুনিয়ায় আসবে না। কিন্তু আমার ভাইরা, আমার মন বলে আমাদের ওই পথে হাঁটাই কল্যাণ। কি বলেন ঠিক না বেঠিক?
রহমতের দরজা দিয়ে আমাদের তাড়াইয়া দিও না। আমার বন্ধুরা যত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হে পঙ্গু, আমি আমার ভাই যে তরিকায় তোমাকে খানা খাওয়াইছে সেই তরিকায় এখন তোমাকে খানা খাওয়াবো। এই কথা বলিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা হালুয়া মুখের মধ্যে নিয়ে জিভটা দিয়ে নাড়তেছে। পঙ্গু একটা চিৎকার দিয়ে বলে, ওমর, তোমার কথা আসমানি কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর নবী বলছে ওমর আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতি হইয়া থাকবে। ওমর, তোমার মুখের হালুয়া আমাকে খাওয়াইতে হবে না। আমি হালুয়া খাওয়ার স্বাদ পাইয়া আবু বকরকে হারাইছি, আমি ওমরের হালুয়া খাওয়াইবে এই চিন্তা করিয়া যদি হালুয়া খাওয়ার অপেক্ষায় থাকি, কোন দিন না জানি আজরাইল ধাক্কা দিয়ে দেবে, আমি চলিয়ে যাব, আমার আর ইসলাম কবুল করা হবে না। ওমর, তুমি আমাকে হালুয়া খাওয়াইতে হবে না, তুমি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এই মোহাম্মদপুরের বাইরা যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরা, এ রিকশাওয়ালা বন্ধু, এ ভ্যানালা বন্ধু, এ শ্রমিক, আমি যে দেখো তোমাদের সামনে বসছি, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো, সেই আগুনে আমাকে জ্বালাই দিত, কিন্তু আমার আমার গলায় কলেমার রশি লাগাইয়া আজকের আপনাদের স্টেজের মধ্যে বসাই দিছে। যদি বিন্দু মাত্র তেলের হাইসিয়াতের পরিবর্তন হয়, আমি কোনো মুরব্বীকে অনুরোধ করব না। আমি আমার যুবক সোনামণিদের বলবো, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের বলবো, তাঁতি জেলে শ্রমিকদের বলবো, বন্ধু, আমাদের কাছে কোনো দলাদলি নাই, কোনো ফালাফালি নাই, কোনো বিবৃতি নাই, কোনো পাল্টা বিবৃতি নাই, কোনো হিংসাত্মক কথা নাই, কোনো আক্রমণাত্মক কথা নাই। কার টুপি কেমন, কে কোন দলের লোক, কোন পীরের মুরিদ, কোন সংস্থার লোক, তা আমি জানি না। জীবন বাজান একটা, কয়টা কয়টা জোরে বলেন কয়টা, বাবা হাত জায়গায় বলেন কয়টা। আমার মুরব্বীরা দাঁড়াইবেন না, আমার জওয়ানদের কাছে আবেদন, কে কে আছেন যে সেরাজি, তোমার জীবন যে মালিক পরিবর্তন করিয়ে দিয়েছে, ওই মালিকের হাজার নাজের যাই না। আমি যুবক, আমার জীবনটা আমি কোরআনের রঙে রঙিন করতে চাই। এমন যুবক কারা, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও। এই জীবন কোরআনের জন্য করতে চাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, ডাক দাও ইয়া আল্লাহ, আর একটু ডাক দাও ইয়া আল্লাহ। আল্লাহ, আলহামদুলিল্লাহ বইলে বৈশা বলেন বন্ধুরা। কি দিয়া বুঝাইব, হয়তো আমার বুঝাইবার কোয়ালিটি নাই, আপনাদের বুঝার নিশ্চয়ই কোয়ালিটি আছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? আপনাদের নিজেদের যোগ্যতা দিয়ে বুঝে নিবেন। মানুষ হওয়া দরকার, মুসলমান হওয়া দরকার। কি বলেন, ঠিক নেবে ঠিক? আমার বন্ধুরেও, আমার ভাইরেও, আমার বাবাজি, যুবকরা বলতে পারেন, সেরাজি আমাদের দাঁড়া করাইয়া লজ্জা দিলেন কেন? অন্য মানুষে দেখছে, আমি যদি আমার জীবনকে কোরআনের সাথে না করি, কালকের আমাকে লজ্জা দিবে কেন? বন্ধু, তুমি না মুসলমানের ঘরে হইছো। কি বলেন, ঠিক নেবে ঠিক? তোমার কি মন চায় না আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো জীবন করি? এ মোহাম্মদপুরের মানুষ, গাজার পিছনে যুবকেরা ঘুরতেছে, ইয়াবার পিছনে যুবকেরা ঘুরতেছে, ফেন্সির পিছনে যুবকেরা ঘুরতেছে। কি ঠিক সমস্যা? আল্লাহ এর পিছনে ঘুরতেছে। কি বলেন, ঠিক না? যুবক সোনামণি আয়, স্কুলের ছেলে আয়, কলেজের বন্ধু আয়, ইউনিভার্সিটির বন্ধু আয়, যে গাজার পিছনে, যে ফেন্সির পিছনে, যে নেশার পিছনে তুই ঘুরতেছো, বন্ধু, যদি প্রয়োজন হয়, আমার রাহবারে কামেল মুর্শিদি মুকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশাইখ কুতুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতো, হে রাজধানীর মানুষ, যদি 100 বার পাও ধরতে বলো, আমি তোর 100 বার পাও ধরতে রাজি আছি, তবু গুনাহ থেকে ফেরো। বলছে না বলে না, বলছে না বলে না, জোরে বল, বলছে না বলে না। তবু গুনাহ থেকে পড়ো, মালিকের রশি গলায় লাগাও। এরপরে আল্লাহর ওলি বলতো যে হুজুর আপনি আমাদের বলতে পারেন যে হুজুর আপনি কোন ঠেকলেন যে আমাদের পাও ধরবেন? তখন আল্লাহর ওলি আমাদেরকে এইভাবে বুঝাইতো, বাবা ছোট্ট ছেলে বুঝে না, নদীর পাড়ের বইয়া, সাগরের পাড়ে বইসা, পুষ্কুনির পাড়ে বইসা মনের আনন্দে সাঁতার জানে না। ছেলে বারবার পাও দিয়া পানির মধ্যে লড়াইতেছে আর খুব ফুর্তি করতেছে। এই ফুর্তি করতে 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 যদি আর পা ফসকাইয়া পানির মধ্যে সাগরে পড়িয়া যায়, সাগরের অতল তলে তলাই যাইবে, আর তার বাঁচার কোনো আশা নাই।
তুমি জ্ঞানী মানুষ, সেই সাগরের পার বা নদীর পার বা পুকুরের পার দিয়ে যাইতেছ, কিন্তু তুমি দেখলা যে এই ছেলেটা পানি নিয়ে খেলা করতেছে, আনন্দ উল্লাস করতেছে, এই ছেলেটা আসলে তোমার শত্রুর ছেলে। তখন তোমার শত্রুর ছেলে হইল, এই ছেলেটাকে রাইখা তুমি কোনোদিন বাড়ি চইলা যাবা না। তখন এই ছেলেটাকে তুমি কুলে নিবা, ও তোমাকে চিমড়ি দিবে, ও তোমাকে লাথি দিবে, ও তোমার হাত ধরিয়া দাড়ি ছিঁড়িয়া ফালাইবে, তোমার মুখের উপর থুক দেবে, কারণ ওর আনন্দ তুমি নষ্ট করছো। কি বলেন ঠিক নেবে ঠিক? এই ছেলে বুঝে না তোমাকে লাথি দেবে, শত লাথি দিল, তোমার দাড়ি ছিঁড়িয়া ফালাইতেছে, তোমাকে রক্তাক্ত করতেছে, কিন্তু তুমি সন্তানকে বুকের সাথে লাগাইয়া তার বাড়ির সামনে গিয়ে ডাক দিবা, এ সন্তানের বাপ আব্দুর রহিম আসনি? আব্দুর রহিম ডাই আসার সঙ্গে সঙ্গে বলবে, তোমার এই সন্তান পানির সামনে খেলা করতেছিল, আগুনের সামনে খেলা করতেছিল, তোমার সন্তান কিন্তু সাঁতার জানে না, তোমার সন্তান খেলা করতে করতে যদি পানির মধ্যে পড়িয়ে যাইত, তুমি লাশও পাইতা নাই, তোমার সন্তানকে তোমার কোলে দিয়ে গেলাম। আল্লাহর ওলি বলতো, বাবা আমরা কোরআন হাদিস অ্যানালাইসিস করিয়া রিসার্চ গবেষণা করিয়া বুঝছি, তোমরা গুনার সাগরের কিনারে হাবুডুবু খাইতেছো, তোমরা আনন্দ ফুর্তি করতেছো। এই অবস্থা আমাদের নৈতিক দায়িত্ব মানে দায়িত্ব ছাড়িয়া যদি তোমাদেরকে না হুঁশিয়ার করি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহর ওলি বলতো, তোমাদের পায়ে ধরতে রাজি আছি, কেউ যদি বলো 100 বার পাও ধরলে গুনার থেকে ফেরবা। এ মা, আমি সেরাজি বইলে যাই, ঢাকার মানুষ, রাজধানীর মানুষ, আমি সেরাজি 40 বছরের মধ্যে ঘরের দরজায় যাইয়া মা ডাকতে পারি নাই, 40 বছরের মধ্যে ঘরের দরজায় যাইয়া আব্বু বলে ডাক দিতে পারি নাই। আপনারা বলবেন, হুজুর আফসোস করেন না? আফসোস করি না, শেষ আফসোস করি না, বরঞ্চ আল্লাহ শুকরগুজারি করি। আল্লাহু আকবার, আল্লাহ। আপনারা মা ডাকবেন, বাবা ডাকবেন, কোনো চিন্তা নাই, এতটুকু অন্তত শুকরিয়া আদায় করেন, আল্লাহ তুমি আমারে মানুষ বানাইছো, বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছো। আজকে রাখিনি মোনাজাতে পীর সাহেব চরমনাই দেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ, তার হাতে তওবা করিয়া জিন্দেগির পরিবর্তন করিয়া, জাহির ও বাতিনকে দুরুস্ত করিয়া, জিহ্বা জবানকে সংযত করিয়া, হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করিয়া, খাঁটি মানুষ হইয়া চোখের পানি আলগা করিয়া, আল্লাহ তুমি আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন ডক্টর মুসলিম শহীদুল ইসলাম সিরাজি।